মশলা ডালের তরকাটা তোমাদের দেখাই। এটাতে আমি ঘি দিয়েছি, এটা ঘি আমি একটু হিং দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? হিং দিয়ে আমি তরকাটা দিয়েছি। হেভি টেস্ট বন্ধুরা। তোমাদের কার কার এরকম মশলা ডাল ভালো লাগে আমাকে জানিও। এটাই রেখে দিলে একটু চাপ চাপ হয়ে যাবে। তোমরা কেমন আছো? দেখে এটা কি জানো তো, দাঁড়া, এটা ঘেমে যাচ্ছে। হচ্ছে মশলা ডাল কী দিয়ে বানিয়েছি জানো? প্রথমে হচ্ছে প্রেশার কুকারের মধ্যে করে ফেলেছি এক সোমবারে। দেখো কত সুন্দর হয়েছে। দাঁড়াও, প্রেশার কুকারে তেল দিয়েছি, তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে কাঁচা এতটা মানে কুচো পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটা মোটামুটিভাবে একটা রসুনের বড় কোয়ার থেকে অর্ধেকটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে তাকে দিয়েছি, দিয়ে ভেজেছি। ঠিক আছে, পেঁয়াজ রসুন কালো জিরে শুকনো লঙ্কার সাথে ভেজেছি। ভাজার পরে তারপরে তোমার ডাল দিয়েছি, 2 রকমের, মুসুর ডাল দিয়েছি আর মুগ ডাল দিয়েছি। নুন হলুদ দিয়েছি, কোনো মশলা দিইনি, জিরের গুঁড়ো ফিরে গুঁড়ো কিছু দিইনি। দেখো নুন হলুদও দিয়েছি, শুধু নুন হলুদ দেওয়ার পরে 2টো সিটি মেরেছি। দেখো এবার কি টেস্ট হয়েছে জানো বন্ধুরা, সেই স্বাদ। মানে তোমরা না খেলে বুঝতে পারবে না, এটা রুটি দিয়ে খাওয়া হবে, টেস্ট হয়েছে। তোমরা দেখো, তোমরা কে কে মশলা ডাল করতে পারো আমাকে বলবে, আমি তোমাদেরকে তাহলে একদিন করে দেখাবো, ঠিক আছে? যদি না পারো, ঠিক আছে? কালার হয়েছে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। তাহলে বন্ধুরা, মশলা ডাল রুটি দিয়ে কে কে খেতে ভালোবাসো? আর কোনো ডাল দিনই আমি ভেবেছিলাম জিরের গুঁড়ো একটা মশলা দেবো, তো এটা দেওয়ার দরকার নেই। দেখো, দিলে দিতেও পারো, না দিলেও হবে। ধনেপাতা টমেটো কিচ্ছু দিইনি, শুধু পেঁয়াজ রসুন দিয়ে করেছি। হ্যাঁ, আর একটু আদা দিয়েছিলাম, আদা একটু ঘষে দিয়েছিলাম। তো আদাটা দিলে কি আরও আদা রসুন পেঁয়াজের একটা যে টেস্ট, সেই টেস্টটাই আসে। দেখো কত সুন্দর লাগছে, দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো। তো বন্ধুরা কেমন লাগলো জানাবে, ঠিক আছে? এটাকে মশলা ডাল বলি আমি রুটি দিয়ে যখনই খাওয়া হয়। সুজি আছে, তো ভাবলাম একটু মশলা ডাল করে ফেলি, মশলা ডালটা করলে রুটিটা দিয়ে খেতে হেভি লাগে। ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা। চাটুতে দিয়ে দিলাম পাওয়াটা, এবার এটাকে ভাজবো, এক এক করে ভাজবো সব। দুজনের টিফিন 7টা 8টা করে করি, আর জেরির জন্য 2টো রুটি করি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমরা কে কে করেছো এরকম পরোটা, প্লিজ আমাকে জানাবে। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে ব্রেকফাস্ট অনেকদিন পর নিয়ে এলাম, তো কি আছে ব্রেকফাস্টের থালিতে তোমরা একটু দেখো, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার পোচ হচ্ছে, তোমরা জানো তোমার দাদা খায় না, আমার জন্য পোচ হচ্ছে। আমি কি নেব তোমরা দেখো, এই পরোটা, গরম গরম পরোটা। যেমন পারি তেমন করি, প্লিজ তোমরা নেগেটিভ কমেন্ট করবে না। আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, কি করব, সত্যি বলছি, কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, একদমই খুঁজে পাচ্ছি না। তো আমার সেই তড়কা দেওয়া ডাল তোমাদেরকে আমি সব মোটামুটিভাবে দেখিয়েছি, তড়কা দেওয়া ডাল থেকে, পরোটা ভাজা থেকে, এবং আজকের ব্রেকফাস্ট তোমার সার্ভ করা থেকে। তো তোমাদের এই মশলা ডালটা কেমন লেগেছে? আমি কিন্তু হিং তড়কা দিয়েছি, কারি পাতা দিতে পারতাম, কিন্তু আমি কারি পাতাটা দিইনি। আমি নেব, তোমরা সবাই জানো আমার খুব প্রিয় জিনিস, সেটা হচ্ছে তো আজকে আমার টিফিনে মশলা দেওয়া তড়কা, হিং তড়কা ডাল, পরোটা, চৌকো করে করেছি আজকে পরোটা। আর কি নেব জানো বন্ধুরা? তোমাদের সকলের প্রিয় স্যালাড। সকালবেলায় বেশি স্যালাড খাবো না, অল্প করে কেটেছি।
চারটে চারটে করে নিলাম, 4টে শসা, 4টে গাজর। আর আজকে আর আচারের দরকার হবে না বন্ধুরা, কাঁচা লঙ্কা আমি 2টো তো নেবই। তো তোমাদের আমার এই ব্রেকফাস্টের থালিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? চলো টাটা, আবার একটা যেদিন সময় পাবো নতুন করে ব্রেকফাস্টের ব্লগ নিয়ে চলে আসবো, মিনি ব্লগ নিয়ে, ঠিক আছে? তোমরা কিন্তু ভালো আমাকে সাপোর্ট করছো, আমি দেখতে পাচ্ছি। এই ব্রেকফাস্টের থালিটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে, ঠিক আছে? থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।